নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। খুবই খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক। আর 2 নম্বর প্রশ্ন নিয়েছি, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা নিমেষে উত্তর করতে পারবো। তার জন্য আপনাকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে দেখুন কিভাবে করছি। এই প্রশ্নটা বন্ধুরা যদি বেসিক নিয়ে আমরা করতে যাই তাহলে একটু বড় হবে, যার জন্য আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। খুবই খুবই সহজ একটি ট্রিক্স, আপনার মনেও থাকবে। এবং ট্রিক্সটি কি, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, অর্থাৎ এখানে দেখুন একটাই মাত্র সংখ্যা আছে 10, আর কিছু নেই। তাহলে আমাদের বের করতে হবে বর্গের গড় কত 10টি সংখ্যার। তাহলে আমরা কি করব, মনে রাখবেন যখনই বর্গের কথা বলবে মনে রাখবেন তখনই 6 নামে একটা সংখ্যা মনে রাখবেন, একটা বাই দিব, বাইয়ের নিচে আমরা 6 লিখবো। সবার প্রথম কাজ এটা হলো। এবার কি করবো, যতগুলি সংখ্যা বলবে, যদি 10টি বলে, যদি 20টি বলে, যতটি বলবে তার ডাবল, তার কি আমরা ডাবল। তাহলে 10-এর ডাবল কত, 20, তাই না? তাহলে এই ডাবলের সাথে আমরা কি করব, 1 যোগ করব, হলো ইন্টু। ইন্টু কি, এখানে যতগুলি সংখ্যা বলেছে তার সাথে আবার 1 যোগ করব। 10টি সংখ্যা বলেছে, 10-এর সাথে 1 যোগ, বাস। এটা হচ্ছে বন্ধুরা সূত্র। আমি আরো একবার বলছি, যে এখানে যতগুলি সংখ্যা বলেছে তার ডাবলের সাথে 1 যোগ, আর তার সাথে 1 যোগ, এই দুটো ফলকে আমরা গুণ করব। ঠিক আছে, আমি দেখুন সূত্রের আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, ধরুন 10 একটি এক্স, তাহলে এক্স দিয়ে যদি সূত্রটা লিখি তাহলে কি 2x প্লাস 1 আর ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1 বাই কত 6, এই ফলটাকে আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। ধরুন এটা একটা সূত্র। ঠিক আছে, আবার বলছি যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চেয়েছে। যদি বর্গের সমষ্টি চাই তাহলে আমরা নিচে কি লিখবো, 6 লিখবো বাই দিয়ে। এবার এখানে 10-এর ডাবল কত, 20, তার সাথে 1 যোগ, ইন্টু এইখানে যত বলবে তার সাথে 1 যোগ। এখানে 10টি বলেছিল, 10 প্লাস 1, বাস। এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় পাবো। তাহলে এখানে হচ্ছে কত, 21, আর এখানে হচ্ছে 11, তাই না? 20 কে 21, এখানে হচ্ছে 11, নিচে কত 6। এবার কাটাকাটি করছি আমরা 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাথে 21, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। 7 11 কত, 77, 77 বাই 2, তাহলে 77-এর অর্ধেক বাই ভাগে কাটাকাটি করে দেখুন 3 দুগুণে 6, এখানে আছে কত 7, 17, 8 দুগুণে 16, 17 ছিল, তাহলে আরো 1 থাকবে, 1 থাকবে মানে 0.5, 5 দুগুণে 10, 38 পয়েন্ট কত 5। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর কি এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবেন। যদি বলে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে এভাবে করবেন। এবার 10 এর জায়গায় 20 থাকতে পারে, 5 থাকতে পারে, 12 থাকতে পারে। ঠিক আছে, এই ট্রিক্সটা আপনি মনে রাখবেন। ঠিক আছে, এর পরবর্তী পার্টে আমি আরো একটা অঙ্ক এইভাবে নিয়ে আসবো, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নে। দেখুন 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের ঘনের সমষ্টি কত। গড়। আগে বলেছিল কি বর্গের, এখন বলেছে ঘনের। ঘন মানে কি বন্ধুরা, কিউব মানে 3 মনে রাখবেন, বর্গ মানে 2 আর ঘন মানে হচ্ছে 3। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি করবো, দেখুন এখানে একটি সংখ্যা আছে 10, অর্থাৎ এই 10কে কাজে লাগিয়ে আমাদের উত্তর বের করতে হবে। কিভাবে করব দেখুন সেটা। এখানে আমরা কি করবো বন্ধুরা, যতটি সংখ্যা বলবে তার সাথে 1 যোগ করব। এখানে 10টি সংখ্যা বলেছে, 10 প্লাস 1 ইন্টু 10, আর এই 10টাকে গুণ করবো। ঠিক আছে, তার সাথে আমরা কি করবো, একটা বাই দিয়ে নিচে দিব কত 4, নিচে দিব কত 4, বাস শেষ কাজ। আবার বলছি যে আমরা কি করবো, প্রথমে 10-এর সাথে 1 যোগ করব, ইন্টু দিয়ে 10 দিয়েই গুণ করবো, তাকে কি করবো 4 দিয়ে ভাগ করবো। আপনি যদি এটা সূত্রের আকারে মনে রাখতে চান তাহলে আমি সেটাও লিখছি, যে এক্স প্লাস 1 ইন্টু এক্স, এটা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, বাই কত 4, সরি এইখানে কিন্তু আমাদের একটা স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে একটা স্কোয়ার, বাস। তাহলে স্কোয়ারটা কেন দিলাম, কারণ ঘন বলেছে যার জন্য স্কোয়ার দিলাম। ঘন মানে কিন্তু এখানে আবার কিউ দিবেন না। ঠিক আছে, মনে রাখবেন যদি ঘন বলে আমরা স্কোয়ার দিয়েই করবো, আর যখন স্কোয়ার দিয়ে বলছে তখন স্কোয়ার ছাড়াই করবো। ঠিক আছে, এটাই বন্ধুরা নিয়ম। আবার বলছি যে 10টি সংখ্যা বলেছে, আমি 10 প্লাস 1 ইন্টু 10 দিয়ে গুণ করলাম, আর এখানে কি করবো আমরা একটা স্কোয়ার দিই। ঠিক আছে, বাস এটা হচ্ছে বন্ধুরা সূত্র। তাহলে দেখুন 10 আগে কত 11, 11 স্কোয়ার কত 121 ইন্টু 10, এই 10টা নিচে কত আছে 4,
এটাকে বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না, তাহলে ভাগ করতে হবে। তাহলে 1 2 1 শূন্য কতবার যাবে আপনি ভাগ করেন, ভাগ করলে যাবে 30 বার দিচ্ছি। 3 4 12 একটা শূন্য, বিয়োগ করলে 1 হচ্ছে, শূন্যটা কেটে নিয়ে আসলাম, 2 বার 4 2 8 .05 বার। এটা হচ্ছে বন্ধুরা উত্তর 4/4। ভাগটা আপনি নিজের মতো করবেন, কারণ ভাগ চলে আসছে অনেক অঙ্কের এরকম হয়ে যায়, অঙ্কটা খুব সহজ থাকে কিন্তু ভাগটা অনেক বড় হয়ে যায়, সেটা কিছু করার নেই, ভাগটা আপনাকে করতেই হবে। ঠিক আছে, তো যাই হোক এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি 1 আর 2 দুটি অঙ্ক আপনি বুঝে থাকবেন এবং ভালো লেগে থাকবে। যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রাখছি বন্ধুরা।